আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, সওয়াল জবাব অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলাম বিষয়ক কিছু প্রশ্নের জবাব জেনে থাকি। আজও কিছু প্রশ্নের জবাব জানব। আজ আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বারাকাল্লাহ ফিকুম। আজ আমরা শুরুতেই যে প্রশ্নের জবাব জানতে চাচ্ছি, লটারির কার্ড কিনে অর্থ উপার্জন করা এটা হালাল হবে কিনা? ধন্যবাদ আপনাকে। লটারি কার্ড বলতে আসলে লটারি আর কি। লটারি কিনে এর মাধ্যমে অর্থ উপার্জন করা, মূলত আমাদের দেশে যে পদ্ধতিতে লটারিগুলো করা হয় থাকে সেটা পুরোটাই জুয়া পদ্ধতি, গ্যাম্বলিং পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল মাইদার 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা জেনে রাখো, ইন্নামাল খামর, মদ, মদ বলতে মদ এবং মাদকতা যা আছে সব কিছুই, ওয়াল মাইসির, জুয়া জাতীয় যত জিনিস আছে সবগুলো, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আজলাম, আজলামও হচ্ছে এক প্রকারের জুয়ার মতোই। সেটা হলো কাঠি বা লাঠি ব্যবহার করে কোনো জিনিস বন্টন করা বা গ্রহণ করা। আজলাম রিজসুন মিন আমালি শয়তান, এটি অপবিত্র, হারাম, নিষিদ্ধ। মিন আমালি শয়তান, শয়তানের কাজ। ফাইজতানিবুহু, সুতরাং তোমরা এগুলো বর্জন করো। এইখান থেকে স্পষ্ট বোঝা যায় মূলত যেই সমস্ত লেনদেনে জুয়া বা জুয়া জাতীয় কোনো কার্যক্রম আছে, ইসলামী শরিয়া দৃষ্টিভঙ্গিতে সেই সকল লেনদেন হারাম। এ বিষয়ে ইমাম কাসানী রাহিমাহুল্লাহ তাআলা বাদায়ুস সানা এর মধ্যে কিতাবুল বুয়ুতে উল্লেখ করেছেন যে বুয়ুয়ের বৈধতার জন্য মৌলিকভাবে যে শর্তগুলো রয়েছে, অর্থাৎ লেনদেনের বৈধতার জন্য মৌলিকভাবে যে শর্তগুলো রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে আন তাকুনাল বুয়ু খালিআতাম মিনাল মুকামারা, যে বুয়ু অবশ্যই সকল প্রকার জুয়া কার্যক্রম থেকে মুক্ত হতে হবে। এখানে জুয়ার বিষয়টি এসেছে এজন্য, যেহেতু একজন ব্যক্তি এখানে প্রথমে অংশগ্রহণ করার মাধ্যমে তিনি অনিশ্চিত অবস্থায় থাকেন, তার বিষয়টি অনিশ্চিত থাকে যে তিনি আদৌ কি এখান থেকে কোনো বেনিফিট পাবেন কি পাবেন না। এটাকে বলা হয় থাকে গারার। গারার হচ্ছে অস্পষ্ট অনিশ্চয়তা, মানে কোনো বেনিফিটের ব্যাপারে, কোনো কিছু অর্জনের ব্যাপারে যখন অনিশ্চয়তা অথবা কোনো ধরনের অস্পষ্টতা থাকে, সেটাকে বলা হয় থাকে গারার। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনাস ইবনে মালিক জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নাহা রাসূলুল্লাহ আন বাইইল গারার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারার ভিত্তিক বেচাকেনাকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সুতরাং এখানে যেহেতু দুইটি জিনিস আসছে, অনিশ্চয়তাও রয়েছে আবার এখানে জুয়াও রয়েছে, সুতরাং এইভাবে অর্থ উপার্জন করা মোটেও বৈধ নয়। আহসানতা, জাযাকুমুল্লাহ খাইর। আরেকটা প্রশ্নের জবাব জানবো, আমানতের টাকা থেকে কাউকে ঋণ দেওয়া যাবে কিনা? আমানত বলতে বোঝায় যে কোনো একজন ব্যক্তি তার কাছে কিছু, তার সম্পদ, সেটা সম্পদ দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে ক্যাশ সম্পদ, যেটা আমরা ক্যাশ টাকা বলে থাকি, অথবা সম্পদ বলতে বস্তুকে বোঝায়। তিনি তার কাছে আমানত রেখেছেন, গচ্ছিত রেখেছেন। কেন এই আমানতটা রেখেছেন, গচ্ছিত রেখেছেন? এটি তিনি সংরক্ষণ করবেন, হেফাজত করবেন এই জন্য। যদি এই জন্য রাখে তাহলে সেখান থেকে কাউকে ঋণ দেওয়া হারাম, জায়েজ নেই। কিন্তু যদি কেউ তার কাছে কোনো অর্থ আমানত রাখে আর তাকে কথা বলে যে আমি যখন চাইব তখন আপনি আমাকে এটা ফেরত দিতে হবে, ফেরত দেবেন, কিন্তু যদি আপনি এখানে তাসাররুফ করেন, এটাকে ব্যবহার করেন বা খরচ করেন, সেটা আপনি আপনার এখতিয়ার আছে, করতে পারবেন, কিন্তু আমি যখন চাইবো তখন আমাকে দিবেন, ফেরত দিতে হবে। তাহলে এই অবস্থায় সে আমানতটুকু তিনি গ্রহণ করতে পারবেন এবং সে আমানত থেকে তিনি ঋণও দিতে পারবেন, সে আমানত থেকে তিনি খরচও করতে পারবেন। তাহলে এখানে দুটি জিনিস আসলে, একটা হচ্ছে আমানত বলতে আমাদের দেশে যেটা বোঝায় সেটা আসলে ব্যাংকিং পরিভাষায় আমানত যেটাকে বোঝায় সেটি একটা ভিন্ন ধারা, ভিন্ন চিন্তা। আমানত বলতে কারোর কাছে জিনিস তাকে দিলেই সেটাকে আমানত বলা হচ্ছে, সেটা সঠিক নয়। আমানত হচ্ছে
যদি কোনো ব্যক্তিকে শুধু সংরক্ষণের অধিকার দেওয়া হয় এবং সেক্ষেত্রে তাকে কোনোভাবেই ব্যবহার করার অথবা এখানে তাসাররুফ করার অধিকার তাকে দেয়া না হয়, তাহলে এটা হচ্ছে আমানত। এটা হলো পরিপূর্ণ আমানত। এটা ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় থাকে আল ওয়াদিআ। এটা কোনো অবস্থাতেই তাসাররুফ করা জায়েজ নেই, এমনকি আমানতের মধ্যে তিনি ভাঙতেও নিতে পারবেন না। এটা ফকিহগণ তাদের ফিকহের মধ্যে উল্লেখ করেছেন যে তিনি যদি ইচ্ছা করেন তাহলে সেই আমানত থেকে তিনি ভাঙতেও নিতে পারবেন না, কারণ হচ্ছে যেভাবে দিয়েছে সেভাবেই থাকবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমানতগুলো ছিল, মক্কার জাহিলি যুগের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন মনে করতেন, আল আমিন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে সর্ববিশ্বাসী ছিলেন, মানে বিশ্বস্ততার দিক থেকে সর্বোচ্চ মানে উত্তীর্ণ ছিলেন জাহিলি সমাজের মানুষদের কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যে আমানতগুলো রেখেছেন, রাসূলুল্লাহ ঠিক যেভাবে রেখেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতে চলে যান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাদের আমানতগুলো এভাবে বুঝিয়ে দেন যে অমুকের আমানত, অমুকের আমানত, যাতে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো বুঝিয়ে দিতে পারেন। এই কারণেই আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যান এবং আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ হিজরতের 3 দিন পর আবার হিজরত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করতে পারেন নাই। আমানত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন মানুষের যে আমানতগুলো তোমাদের কাছে রক্ষিত আছে, সেই আমানতগুলো তাদের প্রাপক যারা আছে, অধিকারী যারা আছে, তাদের কাছে পৌঁছে দাও। এই অর্থে আমানত কিন্তু ব্যাপক একটি বিষয়। এই জন্য আমানতের বিভিন্ন অর্থ রয়েছে এবং আমানত শব্দটা অনেক ব্যাপক অর্থবোধক। বাকি আমরা এখানে যে বিষয়টি মানে হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আর্থিক যে আমানত, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে কোনো কিছু গচ্ছিত রাখার যে আমানত রয়েছে, সেই আমানতটাকে আমরা বোঝাচ্ছি। সেই আমানতের দুটি সূরত, একটি সূরত হচ্ছে যেটা আমরা আলোচনা করলাম প্রথম, সেটা হলো যে শুধুমাত্র আমানত রেখেছে সংরক্ষণের জন্য, আর হচ্ছে আমানত রেখেছে কিন্তু সেই কথা বলে নেই, বা এই কথা তার পক্ষে যে মানে প্রয়োজন হলে আপনি খরচ করতে পারেন, কিন্তু আমি যখন চাইবো তখন আমাকে দিতে হবে। যদি এমনটি হয়ে থাকে, যেমন আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে আমরা যখন আমানত রাখি, ব্যাংকে যখন মানুষ কারেন্ট অ্যাকাউন্ট যেগুলো করা হয় সেগুলো অবশ্যই ব্যাংক সেই অর্থ ব্যবহার করে থাকে, কিন্তু সেই অর্থের মধ্যে এগুলো অনেকটা আমানতের মতোই রাখা হচ্ছে, কিন্তু সেখানে তারা তাসাররুফ করতেছে। এই অর্থে তাসাররুফ করতেছে যেহেতু মানে তাকে সেই অধিকার দেওয়া হয়েছে। যদি এই অধিকার দেওয়া হয় তাকে ব্যবহার করার জন্য, তাহলে তিনি তার জন্য বৈধ আছে, তিনি অন্য কাউকে কর্জ দিতে পারবেন, ঋণ দিতে পারবেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যদি কর্জ দেন, যদি তিনি নিজের পক্ষ থেকে কর্জ দেন অথবা যিনি আমানত রেখেছেন তিনি অনুমোদন দেন, তার অনুমোদন ক্রমে তিনি কর্জ দেন, অবশ্যই অদমান আলাইহি, মানে এর জমান, মানে এটাকে যদি কোনো কারণে জামিনদার, মানে কোনো কারণে যদি মানে এটা ক্ষয়ে যায়, কোনো কারণে যদি আমানত হয়তো ঋণ দিয়েছেন একজনকে আর তিনি ঋণ দিচ্ছেন না, তাহলে অবশ্যই সেই ঋণ তাকে পরিশোধ করে দিতে হবে। ভাইয়েরা বোনদেরকে সম্পদ দিচ্ছে না, ওয়ারিসি যেটা সম্পদ, উত্তরাধিকার সম্পদ, এখন বোনকে জোর করে সেটা আদায় করতে পারবে কিনা বা আদালতের মাধ্যমে আদায় করতে পারবে কিনা? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে আমাদের দেশে একটি প্র্যাকটিস আমরা লক্ষ্য করে আসছি, সেই প্র্যাকটিসটা হচ্ছে এই যে বোনেরা দুর্বল হওয়ার কারণে অথবা বোনদের অ্যাক্সেস মানে কম থাকার কারণে বোনদেরকে ঠকানো হয়ে থাকে এবং তাদেরকে যেভাবে তাদের অধিকার দেওয়ার কথা সেভাবে আমাদের সমাজের মানুষগুলো দেয় না। এটি অত্যন্ত একেবারেই গর্হিত একটি কাজ। ইসলাম কোনোভাবেই এ ধরনের অনুমোদন দেয় না। এই ক্ষেত্রে নারীদেরকে দুর্বল ভেবে তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করা, সুনির্দিষ্টভাবে বোনদেরকে তাদের হক থেকে বঞ্চিত করা, এটি জঘন্যতম জুলম। যারা করছে তাদের কাছে এটা আমাদের একটা অ্যাপিল থাকবে, এই ধরনের কাজ পরিহার করুন, বর্জন করুন। এর শাস্তি, জুলমের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও দেন এবং আখিরাতেও দেবেন। মানে পৃথিবীর কিছু গুনাহের কাজ আছে, অন্যায়ের কাজ আছে, যে কাজগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, জানিয়ে গেছেন যে এগুলোর শাস্তি দুনিয়াতেও হয় এবং আখিরাতেও হবে। তার মধ্যে একটি কাজ হচ্ছে এই জন্য, সেটা হলো বোনদেরকে তাদের উত্তরাধিকার থেকে, তাদের উত্তরাধিকার যেই সম্পদ রয়েছে সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা। তাহলে এটা একেবারেই ইসলামী শরীয়তে গর্হিত জুলম ছাড়া আর কিছুই নেই। এই ক্ষেত্রে বোনেরা মনে করে থাকেন যে ভাইদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হবে, ভাইদের প্রতি তাদের একটা ভালোবাসা থাকে, সম্মান শ্রদ্ধার জায়গা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শেষ পর্যন্ত বোনেরা
এগুলোকে সহনশীল বা খুব ধৈর্যের সাথে সহ্য করে মানে মুখ বুঝে চলে যান, হ্যাঁ, এটাও কিন্তু জায়েজ নেই। কোনো উত্তরাধিকারী তার উত্তরাধিকার গ্রহণ করার জন্য তিনি শরঈ অনুমোদিত বা শরিয়া অনুমোদিত যতগুলো প্রসেস রয়েছে, প্রসিডিউর রয়েছে, সবগুলো তার জন্য গ্রহণ করা ওয়াজিব, জায়েজ নয়। ওয়াজিব আবশ্যক, মানে দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। মানে জায়েজ নয়, ওয়াজিব। তার কারণ হচ্ছে মানে উত্তরাধিকার থেকে একজন ব্যক্তিকে বঞ্চিত করা এটা কোনো অবস্থাতেই বৈধ নয়। জি জি। সুতরাং যেমন উত্তরাধিকার আদায় করে দেওয়া, উত্তরাধিকারী এর কাছে তার সম্পদ আদায় করে দেওয়া যেমন ওয়াজিব, ঠিক তেমনিভাবে সেটা গ্রহণ করে নেওয়া ওয়াজিব। এখন গ্রহণ করে নিয়ে তিনি সেটা কি নিজে রাখবেন, না বাইকে দিবেন, না বোনকে দিবেন, না কাউকে দিবেন, না হেবা করবেন, না আত্মীয়কে দেবেন, সেটি তার বিষয়। কিন্তু অবশ্যই তাকে সেটা গ্রহণ করতে হবে, তাকে এটা অবশ্যই গ্রহণ করতে হবে। এটা মানে কারণ হলো এটি এমন একটি মালিকানা যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ধিত মালিকানা। সুতরাং এই মালিকানা কোনো ব্যক্তি অপোজ করতে পারে না, ডিনাই করতে পারে না, সে অবশ্যই গ্রহণ করতে হবে। এই জায়গায় তাকে যে কোনো প্রসিডিউর, যে কোনো প্রসেস গ্রহণ করা, এটি আদায় করার জন্য বৈধ। সেখানে তিনি কোর্টেও যেতে পারেন, সেখানে গিয়ে তিনি আদালতের অংশগ্রহণ করতে পারেন। কারণ হক আদায় করার জন্য কোনো ব্যক্তি কোনো বক্তব্য দেয়া এটা তার জন্য বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না লিসাহিবিল হাক্কি মাকালান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে ঋণ আগে পরিশোধ করে নিয়ে গেছে। সময়ের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঋণ দিয়ে দিয়েছে। তারপরে ইহুদি ব্যক্তি ওই সময় হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি আমার ঋণটা পরিশোধ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কি বলো, ঋণ তো তোমাকে পরিশোধ করে দেওয়া হয়েছে আগে। কিন্তু ইহুদি একটু উচ্চবাচ্য করলেন। সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট হলেন ইহুদির আচরণে। সাহাবায়ে কেরাম মনে করলেন যে এবার এই বাচ্চা, তাকে তার ঋণ পরিশোধ করে দেওয়া হয়েছে, আবার আল্লাহ রাসূলের সাথে ধৃষ্টতা, স্পর্ধা কত বেশি, এ ধরনের আচরণ করতে পারে। ফলে সাহাবায়ে কেরাম একটু মনক্ষুণ্ণ হলেন এবং তার প্রতি কিছুটা সংক্ষুব্ধ হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথা বলেছেন, ইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, বলে যে হক পাবে তার কিছু কথা বলার অধিকার আছে, রাইট আছে। সুতরাং এই জায়গায় অবশ্যই এই রাইটটুকু যারা উত্তরাধিকার পাবে তাদের জন্য এটি থাকবে সংরক্ষিত। এটা ইসলামী পদ্ধতি। এক্ষেত্রে বোনরা নিজেদেরকে দুর্বল ভেবে মানে অথবা যেহেতু ভাই দিচ্ছে না, ভাইয়ের সাথে এই জন্য মানে প্রসিডিউরে যাওয়া, আদালতে যাওয়া, কোর্টে যাওয়া এটি উচিত হবে না, বৈধ হবে না, এই ধারণা মোটেও শুদ্ধ নয়। আমরা মোবাইলে কথা বলি, এই যে কথা রেকর্ড করা, কল রেকর্ড করা, এটা কি জায়েজ হবে নাকি গুনাহ হবে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সেটি আমাদের একেবারেই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। বর্তমানে আমরা লক্ষ্য করে আসছি যে বিষয়টি, সেটা হলো এই, অনেক ভাইকে দেখা যায় যে তিনি আমাদের সাথে প্রশ্ন করেন, কথা বলেন, তারপরে তিনি আমাদের অজান্তেই সেই আমাদের কল রেকর্ড করে পরবর্তী সময় সেগুলো সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকেন। এটি ইসলামে হারাম। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্পষ্ট করে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। এটা হচ্ছে কারো তথ্য অথবা খবর বা কারো বক্তব্যকে তার অগোছরে সেটাকে রেকর্ড করে রেখে সেটা মানুষের কাছে প্রচার করা, এই ধরনের কাজ ইসলামী শরীয়তে অনুমোদন দেয় না। কারণ কোনো ব্যক্তির তার বক্তব্য অথবা তার কথা এটা যখন আপনার সাথে আলোচনা করা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, ইজা তাকাল্লামা আহাদুকুম ফি মাজলিস, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো মজলিসে কথা বলবে, সুম্মা নাযারা ইলা ইয়ামিনিহি ওয়া শিমালিহি, তারপর সে ডান দিকে বাম দিকে তাকাবে, অর্থাৎ ডান দিকে বাম দিকে তাকাবে, সে এখান থেকে বোঝাচ্ছে যে সেই কথাটাকে ইঙ্গিত দিচ্ছে যে এটা ইট ইজ মানে সিক্রেট সাবজেক্ট, এটা খুবই মানে গোপন বিষয়, বুঝলেন না, এর প্রাইভেসি আছে। জি জি, প্রাইভেসি। সুতরাং মানে যখন সেই ব্যক্তি ডান এবং বামে তাকাবে, তখন কোনো ব্যক্তির জন্য বৈধ নয় সে এই গোপন কথা আর অন্যের কাছে কি করতে পারে, কনভে করতে পারে, প্রচার করতে পারে। এটা তার জন্য হারাম, কারণ এটা তার কাছে আমানত হিসেবে। আমানত। এই জন্য যেই কোনো মজলিস, যেই কোনো আলোচনা, যেই কোনো কল, এটি যদি দুইজনের মধ্যে হয় সেটা আমানত।
যদি 3 জনের মধ্যে হয় সেটা আমানত। হ্যাঁ, যদি জি। মজলিস থেকে এটা ঘোষণা করা হয় থাকে যে এই বিষয়ে যেটা আলোচনা হয়েছে, ঘোষণা এই আলোচনা এটা পাবলিকলি যেতে পারে, অথবা এই আলোচনা মানুষের কাছে মানে পৌঁছাতে কোনো বাধা পৌঁছানো নেই, যেতে পারে। তাহলে জায়েজ রয়েছে, সেটা করতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে আমরা মজলিসের অন্যতম হক এবং আদব হচ্ছে মজলিসের গোপনীয়তাটাকে বজায় রাখা। এই যে কল রেকর্ড, কলিং বা এটা হচ্ছে মূলত এটা একটা মজলিসের মতোই। আমার সাথে একজন ব্যক্তির কথা হচ্ছে, কথোপকথন, এবং এই দুজনের মধ্যে এই বিষয়টি, যদি কেউ সেই কল রেকর্ডিং করতে চান তাহলে তিনি আমাকে অনুমতি নিতে হবে। তিনি বলবেন যে আমি আপনার কলটি রেকর্ডিং করতে চাই। জি জি। যদি আমি বলি যে ঠিক আছে, আপনি যদি কল রেকর্ডিং করতে চান রেকর্ড করুন, অসুবিধা নেই, তাহলে তার জন্য বৈধ আছে, তিনি রেকর্ডিং করতে পারবেন। কিন্তু সেই কল রেকর্ডিংটা আমার অজান্তে যদি কোনো ব্যক্তি রেকর্ড করে, আর রেকর্ড করে যদি সেটি তার ব্যক্তিগত মাসলাহাতের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য সেটাকে কোথাও প্রকাশ করে প্রচার করে, তাহলে তার দুটি কাজই হারাম হয়েছে। একটা হচ্ছে রেকর্ডিং করাটা তার জন্য হারাম হয়েছে, প্রচার করা। দ্বিতীয় হচ্ছে আমার সাথে গীবত করেছে, কারণ এটা আমার বক্তব্যটাকে সে আমার অনুমতি ছাড়াই প্রচার করেছে, এটা আমার সাথে গীবত করেছে আসলে, কারণ আমার প্রতি তার একটা আমার হক নষ্ট করেছে। এটাকে ইসলামী শরীয়তে একেবারেই কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ আলী তাশহীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে তার কোনো কিছু দিয়ে তাকে লাঞ্ছিত করা, ইনসাল্ট করা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং যদি কোনো ব্যক্তি এই কাজ করে থাকেন, তিনি অবশ্যই একটি নিষিদ্ধ কাজ করেছেন। প্রসঙ্গত এই মাসআলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্তি আছে। সেই সংযুক্তি হচ্ছে এই, সেটা হলো জাতীয় অথবা মানে সামগ্রিক স্বার্থে যদি কোনো ব্যক্তির বক্তব্য রেকর্ডিং করার প্রয়োজন হয়, জি, এতে উম্মার কোনো স্বার্থ নিহিত আছে, এতে জাতীয় কোনো স্বার্থ নিহিত আছে, অথবা সামগ্রিক কোনো স্বার্থ নিহিত আছে। মানে তার কাছ থেকে এই স্টেটমেন্টটা মানে হয়তো বড় একটি স্বার্থের সাথে জড়িত, কিন্তু এই স্টেটমেন্টটা তিনি হয়তো সরাসরি দিবেন না। হ্যাঁ, সরাসরি এই স্টেটমেন্টটা দিবেন না, কিন্তু তার মানে অন্তপক্ষে তার কাছ থেকে একটা স্টেটমেন্ট আসা উচিত। এই ক্ষেত্রে মানে ইসলাম অনুমোদন দেয়, যেহেতু ইসলামে এই জায়গায় তাজাসসুসকে মানে গোয়েন্দাগিরিকে বৈধ করা হয়েছে। সেটা হচ্ছে যখন সামগ্রিক স্বার্থে কোনো ব্যক্তি কোনো গোয়েন্দাগিরি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে পৃথিবীর বিভিন্ন মানে মদিনার আশেপাশে যে সমস্ত কাবিলাগুলো আছে, জায়গাগুলো আছে, সেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াগুলো পাঠাতেন। এটা গোপন মানে একটি ছোট বাহিনী। আচ্ছা, এরা খোঁজ খবর নিত, তথ্য নেওয়ার জন্য, তথ্য সরবরাহ করত, বিভিন্ন জায়গায় গিয়ে তাদের অবস্থান সম্পর্কে জানতো। কারণ হচ্ছে তারা মানে ইসলামের ব্যাপারে তাদের কোনো ষড়যন্ত্র আছে কিনা। কারণ এটা যদি মুসলিমদের এই সতর্কতা না থাকে, তাহলে মুসলিমরা নিজেদেরকে সংরক্ষণ করতে পারবে না, হেফাজত করতে পারবে না। আর এখন গোটা পৃথিবী মূলত আমরা জানি যে ইন্টেলিজেন্সের মাধ্যমে, ইস্তেখবারাতের মাধ্যমে মানে পরিচালিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি জাতীয় কোনো স্বার্থ এর সাথে যুক্ত হয়, তাহলে কেবলমাত্র যতটুকু দরকার ততটুকু তিনি রেকর্ডিং করতে পারবেন, এর বেশি নয়, এর বেশি তিনি রেকর্ডিং করতে পারবেন না। তবে সেটা মিসইউজ করা অথবা অ্যাবিউজ করা কোনোভাবেই ইসলাম অনুমোদন দেয় না। যেই জায়গায় প্রয়োজন সে জায়গায় তিনি ব্যবহার করবেন। মানে এই ধরনের কোনো কিছু রেকর্ড করে কোনো ব্যক্তিকে জাতীয় পর্যায়ে লাঞ্ছিত করা, অথবা কোনো ব্যক্তিকে মানে ব্যাপকভাবে মানুষের কাছে, যেমন সোশ্যাল মিডিয়াতে আজকে যে সমস্ত কল রেকর্ড ফাঁস করা হচ্ছে, এই কাজগুলো মূলত ইসলাম অনুমোদন দেয় না। জাযাকুমুল্লাহ খাইর, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজ আমাদের মাঝে প্রশ্নের জবাব দিয়েছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদারী। দিন ইসলাম আমরা প্রশ্ন করে জানবো। জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে প্রশ্ন করা। ইসলামও প্রশ্ন করতে উৎসাহিত করেছে। অনেক ফকি এটাকে মুস্তাহাব বলেছেন, তবে আদবের কথা বলেছেন। আমরা আদব মেনেই প্রশ্ন করব, উত্তরদাতাকে সম্মান দিয়ে প্রশ্ন করব, নম্র অবস্থায় প্রশ্ন করব, সার্বিক কল্যাণ হয়, সবাই উপকৃত হয়, এ ধরনের প্রশ্ন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আদবগুলো মেনেই প্রশ্ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।